আসসালামু আলাইকুম সবাইকে। মিশন রেজোনেন্সের ইলেকট্রনিক্স পার্টের আমরা 2 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা 2 নম্বর ক্লাসে শিখব যে অর্ধপরিবাহী, অপরিবাহী, তারপর হলো পরিবাহী, এই জিনিসগুলা কেন, মানে কিভাবে এরা কাজ করতেছে সেগুলো আমরা গত ভিডিওতে সংজ্ঞা দিচ্ছিলাম। আজকে আমরা বিস্তারিত ভেঙে ভেঙে দেখব। দেখেন, সেই কথায় যাওয়ার আগে আমরা কেমিস্ট্রিতে যেটা শিখছি, ছোট্ট একটা মৌলের ভিতরে কি কি থাকে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখেন, এখানে আমি প্রথমে একটা সোডিয়াম পরমাণু লিখছি, কি সোডিয়াম অ্যাটম, সোডিয়াম অ্যাটম লিখছি, যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হলো 11। তাহলে প্রোটন সংখ্যা কত ভাইয়া? 11। ইলেকট্রন সংখ্যা কয়টা? ইলেকট্রন সংখ্যা 11। ইলেকট্রন সংখ্যা কয়টা? 11টা। এবং এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই তাহলে কেমন হবে? আমরা জানি যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকতে পারে। তো দেখেন, এখানে একটা ইলেকট্রন দিছি, এখানে একটা ইলেকট্রন দিছি। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। তো এই যে এখানে 2, 4, 6, 8টা। আর তৃতীয় কক্ষপথে তাহলে এখানে 8টা আর 2টা, মোট কয়টা হয়েছে? 10টা। আর একটা ইলেকট্রন এই তৃতীয় কক্ষপথে অবস্থান করবে, তৃতীয় কক্ষপথে অবস্থান করবে। তো ভাইয়া, এটা কেন বলার বিষয়, সেটা হলো এখানে কয়েকটা বিষয় আছে, সেগুলা আমরা এখন জানবো। এখানে কি লিখছি? এনার্জি ব্যান্ড বা অরবিট। এনার্জি ব্যান্ড বা অরবিট, এগুলা কি? এনার্জি ব্যান্ডটা কি? এনার্জি ব্যান্ড, ব্যান্ড বলতে আপনি কি বুঝেন? ব্যান্ড বলতে একটা জায়গা বোঝায়, ঠিক আছে, বা তার একটা অবস্থান বোঝায়, ঠিক আছে, সে কোন ব্যান্ডে অবস্থান করছে এমন একটা অবস্থান, বা এনার্জি ব্যান্ড বা অরবিট, এনার্জি অরবিট। এটা জিনিসটা কি? ইলেকট্রন সমূহ যেই কক্ষপথে আবর্তনশীল সেই কক্ষপথ গুলাকে বলা হচ্ছে এনার্জি ব্যান্ড বা অরবিট। তাহলে ইলেকট্রন গুলা যেই কক্ষপথে ঘুরতে থাকে সেই কক্ষপথ গুলাকে কি বলে? অরবিট। কি বলে? অরবিট বা এনার্জি ব্যান্ড। কি ব্যান্ড ভাইয়া? এনার্জি ব্যান্ড। আশা করি খুব ভালো করে বুঝছেন। এনার্জি ব্যান্ডের সংজ্ঞা এখানে আমি লিখলাম না, আপনারা সুন্দরভাবে লিখে নেবেন আমার কথা অনুযায়ী, যে ইলেকট্রন সমূহ যেই কক্ষপথে বা যেই জায়গায় অবস্থান করে সেই মানে জায়গাটার নাম হলো এনার্জি ব্যান্ড বা অরবিট। আশা করি বুঝছেন। তাহলে এখন আরেকটা জিনিস দেখবো, সেটা কি? এখান থেকে শুরু করি, যেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রনটা কি? মানে কোন একটা মৌলকে মনে করেন আপনি ইলেকট্রন বিন্যাসটা করছেন, করতে করতে সর্বশেষ যে ইলেকট্রনটা থাকবে সেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন। কি? ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ভাইয়া, এখানে ভ্যালেন্স ইলেকট্রন কোনটা? দেখেন, প্রথমে আপনি প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন দিচ্ছেন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন দিচ্ছেন, তৃতীয় কক্ষপথে অর্থাৎ সর্বশেষে তাকে একটা ইলেকট্রন এই তৃতীয় কক্ষপথে অবস্থান করছে। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কোনটা? এই যে সর্বশেষ কক্ষপথে, অর্থাৎ সর্বশেষে যে ইলেকট্রনটা অবস্থান করবে সেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন। সর্বশেষ ইলেকট্রনটি হলো ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, সর্বশেষ যে ইলেকট্রনটা থাকবে সেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন। আশা করি বুঝতে পারছেন। এগুলা প্রত্যেকটা টার্মস ইম্পর্টেন্ট, আমাদের লাগবে পরবর্তীতে। এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ব্যান্ড তো আপনি জানেন, ব্যান্ডটা হলো যেখানে ইলেকট্রন সমূহ অবস্থান করবে। তাহলে ভ্যালেন্স ব্যান্ডটা কি হবে? তাহলে কোনো একটা পরমাণুর চারিদিকে যেই ব্যান্ড গুলা থাকবে বা অরবিট গুলা থাকবে, তার সর্বশেষ অরবিটটা বা সর্বশেষ এনার্জি ব্যান্ডটাই হবে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে দেখেন, এখানে 1 নম্বর অরবিট, এটা 2 নম্বর অরবিট বা 2 নম্বর এনার্জি ব্যান্ড, এটা কি 3 নম্বর এনার্জি ব্যান্ড। তাহলে এটা সর্বশেষ এনার্জি ব্যান্ড বা সর্বশেষ অরবিট। এই সর্বশেষ অরবিটটাকে স্পেশাল ভাবে কি বলা হবে? ভ্যালেন্স ব্যান্ড। তাহলে সর্বশেষ অরবিটকে, অরবিট বা কক্ষপথকে বলা হবে কি? কি? ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড। সর্বশেষ কক্ষপথকে বলা হবে কি?
ভ্যালেন্স ব্যান্ড। এই তার মানে এখানে ভ্যালেন্স ব্যান্ড কোনটা, এটা ভ্যালেন্স ইলেকট্রন এইটা, আর এইটা এইটা এইটা, অর্থাৎ এগুলা সব কি অরবিট। এবার আছে কন্ডাকশন ব্যান্ড আর একটা হচ্ছে এনার্জি ব্যান্ড। আচ্ছা দেখেন, তাহলে দেখেন কন্ডাকশন ব্যান্ডটা কি, তাহলে দেখেন আমরা কি জানি যে এই যে একটা সোডিয়াম একটা পরমাণু, তাহলে এই পরমাণু কি করে আমরা জানি, একটা পরমাণু তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে অন্য একটা পরমাণুকে দান করে, আবার অন্য একটা পরমাণু ওই ইলেকট্রনটাকে নিজের ভিতর গ্রহণ করে। যদি আমরা সোডিয়াম ক্লোরাইড দেখি, সোডিয়াম ক্লোরাইড কি করে, সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে দেখেন, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, একটা, আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, সাতটা। এটা আমরা জানি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তাহলে দেখেন এর অষ্টক পূর্ণ হতে একটা ইলেকট্রন দরকার, আর এর অষ্টক পূর্ণ হতে একটা ইলেকট্রন ছাড়া দরকার। কারণ এই যদি একটা ইলেকট্রন ছেড়ে যায়, এর সর্বশেষ কক্ষপথে কয়টা থাকছে, আটটা ইলেকট্রন। আর এই যদি একটা গ্রহণ করে, তাহলে এই সর্বশেষ কক্ষপথে কয়টা হয়, আটটা ইলেকট্রন পূর্ণ হয়। তার মানে এই সোডিয়াম এর সর্বশেষ ইলেকট্রনটাকে এখানে দিয়ে দেয়। তার মানে ক্লোরিনেরও আটটা হয়ে যায়, সোডিয়ামেরও কি আটটা হয়ে ওরা স্থিতিশীল অবস্থায় আসে। এগুলো আপনারা কেমিস্ট্রিতে জানেন, এগুলো আমি আর এখন বলছি না। তাহলে দেখেন সর্বশেষ ইলেকট্রনটা যেখানে ছেড়ে দিবে, অর্থাৎ সর্বশেষ কক্ষ ইলেকট্রনটা যখন ছেড়ে দিবে, তখন সে আসলে কোথায় অবস্থান করবে, অর্থাৎ এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন এই ইলেকট্রনটা ত্যাগ হবে, অর্থাৎ বের হয়ে যাবে, বের হয়ে ও তো আর অন্য একটা জায়গায় অবস্থান করবে নিশ্চয়ই। তার মানে আপনি মনে করেন বাসা থেকে বের হয়ে গেলেন, তাহলে বাসা থেকে যদি বের হয়ে গেলেন এই কথাটা বলা হয়, তাহলে কি আপনি হারাই যাবেন, আপনি হয়তো বা রাস্তায় থাকবেন বা কোনো না কোনো একটা জায়গায় অবস্থান করবেন। তাহলে সে তো কোনো না কোনো একটা জায়গায় থাকবে, বাসা থেকে বের হয়ে গেলে সে রাস্তায় থাকবে, না দোকানে থাকবে, কোনো না কোনো জায়গায় তো থাকবে। তাহলে ইলেকট্রনটা তার সর্বশেষ কক্ষপথ থেকে যখন ত্যাগ হয় বা বের হয়ে যায়, তাহলে বের হয়ে সে কোথায় অবস্থান করছে, তাহলে যেখানে অবস্থান করছে সেটা হলো কন্ডাকশন ব্যান্ড, যেটা অদৃশ্য, যেটা আমরা দেখাইতে পারছি না আপনাদের। ঠিক আছে, এখান থেকে বের হয়ে যে একটা অদৃশ্য বা কল্পনার একটা জায়গায় সে বিরাজ করবে, সেটা হলো কন্ডাকশন ব্যান্ড। কি ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা আচ্ছা, এবার এনার্জি গ্যাপটা সম্পর্কে আমরা দেখব, তবে এটা মুছে দেব। তাহলে আশা করি আপনারা বুঝছেন ভ্যালেন্স ইলেকট্রন কি, ভ্যালেন্স ব্যান্ড কি, কন্ডাকশন ব্যান্ড কি, এনার্জি ব্যান্ড কি। ঠিক আছে, এবার এই জিনিসটাই দেখবো আমরা আরেকটা ভাবে, আরেকটা চিত্র আঁকানোর মাধ্যমে দেখব। দেখেন আমি যদি এখানে একটা চিত্র আঁকাই, সেই চিত্রটা অনেকটা হবে এইরকম। আপনারা এই চিত্রের সাথে অনেক সবাই হয়তো বা পরিচিত। যদি বড় করে আঁকায়, এখানে আরেকটা চিত্র যদি আমি আঁকায় অঙ্কন করি, দেখেন আমি তিনটা চিত্র এখানে অঙ্কন করছি। আশা করি এত বেলা যা যা আলোচনা করলাম আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর এইগুলো আলোচনা করার আগে আমি আরেকটা জিনিস টেম্পোরারি ভাবে আলোচনা করি। মনে করেন এই জিনিসটা আমি এখন আলোচনা করি। তাহলে ভাইয়া এখানে আমি দেখাইছি ভ্যালেন্স ব্যান্ড। কি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা অবস্থান করবে বা সর্বশেষ যে কক্ষপথটা, সেটা হলো আমি এখানে অঙ্কন করছি। এটা কোন ব্যান্ড ভাইয়া, এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড, এখন ভ্যালেন্স ব্যান্ড কি আপনারা জানেন। আর উপরে যেটা লিখছি সেটা হলো কন্ডাকশন ব্যান্ড। কি ব্যান্ড, কন্ডাকশন, কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনটা থাকবে সেটা কি, ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনটা থাকবে সেটা হবে কি, ভ্যালেন্স ইলেকট্রন। একটু আগে যেটা বললাম, সর্বশেষ কক্ষপথে সর্বশেষ যে ইলেকট্রনটা থাকবে সেটা কি, ভ্যালেন্স ইলেকট্রন। এখন ভাইয়া এই ভ্যালেন্স ইলেকট্রনটাকে, অর্থাৎ এখানে যে ইলেকট্রনটাকে অবস্থান করবে, সেই ইলেকট্রনটাকে যদি আমরা কোনোভাবে বল প্রয়োগ করে, অর্থাৎ এখান থেকে বাইরে থেকে ফোর্স প্রয়োগ করে যদি এই ইলেকট্রনটাকে আমরা কন্ডাকশন ব্যান্ডে পাঠাইতে পারি, এখান থেকে ইলেকট্রনটাকে জাম্পিং এর মাধ্যমে যদি কন্ডাকশন ব্যান্ডে পাঠাইতে পারি, তাহলে এই কন্ডাকশন ব্যান্ডে অসংখ্য কোটি কোটি কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। আচ্ছা ভাইয়া ফ্রি ইলেকট্রন কি, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ড থেকে যত ইলেকট্রন মুক্ত হয়ে যখন কন্ডাকশন ব্যান্ডে বা ওই যে
বললাম কাল্পনিক একটা ব্যান্ডে অবস্থান করবে, তাহলে সেই ব্যান্ডে যত ইলেকট্রন থাকবে সেগুলো সব ফ্রি ইলেকট্রন। তাহলে এখানে কোটি কোটি লক্ষ লক্ষ কি থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে যখনই আমরা একটা ইলেকট্রনটাকে জাম্পিং করে কন্ডাকশন ব্যান্ডে দিয়ে দিব, তখনই ইলেকট্রনের প্রবাহ হইতে থাকবে। অর্থাৎ এই কন্ডাকশন ব্যান্ডে কোটি কোটি ফ্রি ইলেকট্রনের কি থাকে, প্রবাহ থাকে। আর যখন এই কন্ডাকশন ব্যান্ডে ওই ইলেকট্রনের প্রবাহ থাকে, ওই ইলেকট্রনের সেই প্রবাহটাকেই বলা হচ্ছে কারেন্ট। কারেন্টটা কি, ওই ইলেকট্রনের প্রবাহ। তাহলে দেখেন কি একটা মজার জিনিস, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনটাকে আমরা ফোর্স প্রয়োগ করে কন্ডাকশন ব্যান্ডে পাঠাবো, আর কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন পাঠাতে পারলেই কন্ডাকশন ব্যান্ডের যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলো চলাচল করে, আর ওই ফ্রি ইলেকট্রন এর সাথে তাহলে এই ইলেকট্রনটাও চলাচল করবে, আর এই ইলেকট্রনটা যখনই চলাচল করবে তখনই ওর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার দেখবো যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ক্ষেত্রে এইগুলা কিভাবে কাজে লাগছে। দেখেন এখানে আমি কি লিখছি, এখানে আমি উপরে এই এতটুকু জায়গা জুড়ে একটা ব্যান্ড লিখছি। এই ব্যান্ডটার নাম হলো ভাইয়া কি ব্যান্ড, এই ব্যান্ডটার নাম হলো কন্ডাকশন ব্যান্ড। কি ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। আশা করি খুব ভালোভাবে বুঝবেন কি ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। এবার ভাইয়া লক্ষ্য করেন এই যে এর ভেতরে, বুঝতে পারছেন কিনা জানি না, এই যে এখান থেকে শুরু করে এইগুলা লিখছি আমি কি ব্যান্ড, এইগুলো হলো ভ্যালেন্স ব্যান্ড। কি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। এবং এখান থেকে একটা মজার জিনিস লক্ষ্য করেন, এই সিস্টেমে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড দেখেন একটার উপর একটা ওভারল্যাপ অবস্থায় আছে, অর্থাৎ একটার সাথে আরেকটা মিশে আছে। ঠিক আছে, মনে করেন এইটি হলো কন্ডাকশন ব্যান্ড আর এই ভ্যালেন্স ব্যান্ড এর সাথে এভাবে লেগে আছে। কিভাবে লেগে আছে, এভাবে লেগে আছে, অর্থাৎ একটার সাথে একটা ওভারল্যাপ অবস্থায় আছে। তাহলে দেখেন, তাহলে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনটা থাকবে, অর্থাৎ এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনটা থাকবে, একে এই কন্ডাকশন ব্যান্ডে পাঠাইতে কি কোনো রকমের কোনো শক্তি লাগবে বা কোনো ধরনের কোনো কষ্ট হবে? দেখেন জাস্ট একটার সাথে একটা ওভারল্যাপ অবস্থায় আছে, তাহলে এখানে কোনো শক্তি খরচ ছাড়াই বা খুবই কম শক্তি প্রয়োগ করেই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা আমি কন্ডাকশন ব্যান্ডে পাঠাতে পারছি। আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাঠানো মানেই কি, বিদ্যুৎ প্রবাহ। তাহলে এটা কার বৈশিষ্ট্য ভাইয়া, এটা হলো পরিবাহীর বৈশিষ্ট্য, যেটা জানলাম যে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে দেখেন এই দুটো ওভারল্যাপ অবস্থায় আছে, অর্থাৎ এখানে কোনো শক্তি খরচ ছাড়াই সহজেই ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে। আর কন্ডাকশন ব্যান্ডে চলে গেলেই বিদ্যুৎ প্রবাহ হবে। তাহলে দেখেন তাহলে পরিবাহী কি, পরিবাহীতে কি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড একটার সাথে একটা ওভারল্যাপ অবস্থায় থাকে, তাই খুব সহজেই ভ্যালেন্স ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হয়ে যায়। এই কারণে পরিবাহীর ভিতর দিয়ে খুব সহজেই বিদ্যুৎ চলাচল করতে পারে। আচ্ছা, এবার এবার একটা অর্ধপরিবাহী কি জিনিস ভাইয়া, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর, এই যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই হলো ভ্যালেন্স ব্যান্ড আর এটা হলো কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড লক্ষ্য করেন, অর্ধপরিবাহীর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝে একটা গ্যাপ আছে। কি আছে, এভাবে গ্যাপ আছে। তাহলে গ্যাপ যদি থাকে তাহলে কিন্তু খুব সহজে ভ্যালেন্স ইলেকট্রনটা এখান থেকে পাঠানো যাবে না। তখন কি ভাবে লাগবে, ভ্যালেন্স ব্যান্ডে একটা শক্তি প্রয়োগ করা লাগবে। কি প্রয়োগ করা লাগবে, একটা শক্তি প্রয়োগ করা লাগবে। তাহলে যখন ভ্যালেন্স ব্যান্ডে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি প্রয়োগ করবে, তখন এই ভ্যালেন্স ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে যাবে এবং কারেন্ট চলাচল করবে। অর্থাৎ সাধারণ অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় একটা অর্ধপরিবাহীর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি গ্যাপ থাকে, এবং এই এনার্জি গ্যাপের পরিমাণ 1.1 ইলেকট্রন ভোল্ট। 1.1 ইলেকট্রন ভোল্ট। এখন একে যদি জুলে কনভার্ট করেন, আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে এর সাথে 1.1 গুণ করলে আপনারা জুলে কনভার্ট করতে পারবেন। সেগুলা আপনারা ফিজিক্সে দেখছেন, এগুলো এখন না বলি। তাহলে দেখেন, ভ্যালেন্স ইলেকট্রন থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যদি আপনি ইলেকট্রনটা পাঠাইতে চান, তখন আপনার ভ্যালেন্স ব্যান্ডে আপনার 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করা লাগবে, এবং এটা পসিবল, এবং এই শক্তিটা প্রয়োগ করা পসিবল। এই কারণে আমরা অর্ধপরিবাহী মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ করতে পারি। অর্থাৎ সাধারণ অবস্থায় অর্ধপরিবাহী বিদ্যুৎ প্রবাহ করে না, কিন্তু যখন আমরা অর্ধপরিবাহীতে 1.1 ইলেকট্রন ভোল্ট শক্তি অ্যাপ্লাই করি, তখন সে পরিবাহী হিসেবে কাজ করে। তাহলে ভাইয়া অপরিবাহী জিনিসটা কি, অপরিবাহীর ক্ষেত্রেও এইটা হলো কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, আর এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। দেখেন কি সিস্টেমটা এখানে হয়েছে, এখানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের ভিতরে অনেক পরিমাণে এনার্জি থাকে, প্রায় 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডে পাঠাইতে 15 ইলেকট্রন ভোল্ট শক্তি প্রয়োগ করা লাগবে,
যেটা পসিবল না। অর্থাৎ এত পরিমাণ শক্তি প্রয়োগ করা কখনোই পসিবল হয় না। অর্থাৎ একটা কাঠের ভিতর দিয়ে যদি আপনি কারেন্ট সঞ্চালন করতে চান, তখন ওই কাঠের ভিতরে 15 ইলেকট্রন ভোল্ট শক্তি অ্যাপ্লাই করা লাগবে। যদি এটা করতে পারেন তাহলে কাঠও বিদ্যুৎ পরিবাহী করতে পারবে বা বিদ্যুৎ পরিবহন করতে পারবে, কিন্তু এত পরিমাণ শক্তি আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয় নাই। এই কারণে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ভিতরে অত্যাধিক পরিমাণ এনার্জি গ্যাপ থাকার কারণে এই যে ফাঁকা যে জায়গাটা সেটাই হলো আমাদের এনার্জি গ্যাপ। অত্যাধিক পরিমাণ এনার্জি গ্যাপ থাকার কারণে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আমরা পাঠাইতে পারি না। এই কারণে এই সিস্টেমটা অপরিবাহী হিসাবে কাজ করে, অপরিবাহী হিসাবে কাজ করে। তো এটা পরিবাহী ওভারল্যাপ, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সামান্য গ্যাপ থাকে, আর অপরিবাহীর ক্ষেত্রে অনেক পরিমাণ গ্যাপ থাকে। তো আশা করি খুবই ভালোভাবে বুঝছেন একটা কারেন্ট কিভাবে চলাচল করে। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে শিখব। তো এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।